আমার জামার প্রিয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা যাতে দেখতে পান। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। আমার জামার প্রিয় রেসিপি আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা দেখতে থাকুন। আমার এই 4টা ডিম হলেই আজকে হয়ে যাবে। আর আপনাদের পরিবারে যে কয়জন মানুষ আছে সেই অনুযায়ী ডিমগুলো নিয়ে নেবেন। আর এইখানে ডিমগুলো আমি সেদ্ধ করে ছিলে নিয়েছি। আর এখন লবণ হলুদ মাখিয়ে এই যে তেলে দিয়ে ডিমগুলো এখন তেলে ভাজা ভাজা করে নিব। আর আমার জামাই যখন আমার বাপের বাড়িতে যায় তখনই কিন্তু অনেক কিছুই তো রান্না করা হয় জামার জন্য। তারপরে কি করে হচ্ছে মাছ মাংস সরিয়ে এই ডিম আর পেঁয়াজ ভাজি মনে করেন যে এটা নিয়েই সে বেশি টানাটানি করে। তা আমি যদি বলি যে তুমি এইটা খাচ্ছ কেন বেশি করে, কারণ তুমি মাছ মাংস নিয়ে খাও, খালি ডিম আর এই পেঁয়াজ ভাজি এত পছন্দ কেন? তা বলে যে আমার খুবই পছন্দ ডিম আর পেঁয়াজ ভাজি। তা মাছ মাংস রেখে সে কিন্তু এইটা দিয়েই অনেক সময় দেখি তৃপ্তি সহকারে পেটটা ভরে ভাত খেয়ে উঠে পড়ে। তা এই যে আমি সেই পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, কারণ আমাদের তো কেনা পেঁয়াজ, আমাদের তো আর হচ্ছে জমিতে চাষ হয় না। আর যখনই মনে করেন যে বাপের বাড়িতে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে যায়, তাদের তো চাষ হয় জমিতে, তো তখন আমাকেও কিন্তু বছরের কিছু পেঁয়াজ দিয়ে যায়। তো তখন কিন্তু আমি এইভাবে আমার জামাইকে এই পেঁয়াজ আর ডিম ভাজি করে মাঝে মাঝে আমি দিই, কারণ দেখি যে তার এইটা খুবই প্রিয় একটা রেসিপি। তাই মাঝে মাঝে এভাবে ভাজি করে দিই, সে তৃপ্তি সহকারে খেয়ে ওঠে। তা মনে করলাম যে এই জন্য আপনাদের সঙ্গেও এই রেসিপিটা শেয়ার করি, যেহেতু আমার জামার এত প্রিয় একটা রেসিপি, তা আপনাদের সঙ্গে শেয়ার না করলে কেমন হয়। তা এইখানে আমি পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, দিয়ে তারপরে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। একটা ডিম আর হচ্ছে সামান্য একটু পেঁয়াজ ভাজি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে ওঠা যায়। আর এত টেস্টি হয়। আর ঝালটা একটু বেশি করে আমি দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য ঝালটা একটু বেশি দিলে এতটা মিষ্টি লাগে না। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন, কারণ আমি এবার ঝালটা একটু বেশি খাই, এই জন্য ঝালটা বেশি দিয়ে দিচ্ছি। তো এই তো ভাজা হয়ে গেছে, দেখুন ডিমগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। একটা ডিম দিয়ে আর সামান্য একটু পেঁয়াজ ভাজি দিয়ে দেখুন কার না পছন্দ হবে। 1 প্লেট ভাত একদম তৃপ্তি সহকারে খেয়ে ওঠা যাবে, আর কোনো রেসিপি লাগবে না, মানে আর কোনো তরকারি লাগবে না। তাই এবার দেখুন আমি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ডিম আর পেঁয়াজ দিয়ে আমার মতো এরকম একদিন রান্না করে খেয়ে দেখেন। মাছ গোশ রান্না থুয়ে কিন্তু এই ডিম আর পেঁয়াজ ভাজি আপনার পরিবারেও টানাটানি করবে, এত টেস্টি লাগে। তা রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।